হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও পূজাস ব্লগে। তো ভিডিওটা হলো আজকে বানাতে চলেছি আলুর পরোটা। আর বাইরে খুব ঠান্ডা, আর এই ঠান্ডাতে একটু আলুর পরোটা নইলে চলে, আর তার সাথেও একটা চাটনি বানাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর চলো, আলুর পরোটা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি আর চাটনি বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি তোমাদের সাথে দেখাবো। তো চলো, এই যে উপকরণ এখানে আছে: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন, আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, আর ওখানে আলু সিদ্ধ হচ্ছে, আর মশলা আছে। আর চাটনির জন্য এখানে আছে ধনেপাতা কুচি, আদা রসুন, আর একটা কাঁচা লঙ্কা, আর ওখানে টমেটো পোড়াচ্ছে। টমেটো পোড়াটা তোমাদের দেখাবো। তো চলো, টমেটো পোড়া হচ্ছে মা, চলো দেখবে। মা, হয়েছে টমেটো পোড়া? হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে মা এই যে টমেটো পোড়াচ্ছে। ইয়ামি ইয়ামি ইয়ামি। দেখো ভালো করে, দেখো ভালো করে টমেটো পোড়া। তো এবার চলো এগুলোকে সব একবারে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেবো। তো তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। তো চলো, তো আমি এখানে সব দিয়ে দিচ্ছি উপকরণগুলো, তোমরা দেখে নাও। পরিমাণ মতো এই যে চিনিটাও দিয়ে দিলাম, যে যেমন খাবে দিয়ে দিলাম। এখানে কাঁচা তেল দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন। চাটনিতে বেশি নুন লাগে না বন্ধুরা, অল্প একটু দিলে হবে। তো এই যে টমেটো পোড়া চলে এসছে, এই যে। তো টমেটো পোড়াগুলো আমি এতে দিয়ে দিলাম। চলো এটাকে একবারে পেস্ট করে নিই। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। চালাচ্ছি, আওয়াজে কিছু শোনা যাবে না। আসো। ওয়াও ওয়াও ওয়াও, এখন একটু হবে। তো বন্ধুরা দেখো, আমার পুরো রেডি হয়ে গেছে। তো ফাইনালি এই যে একবারে রেডি হয়ে গেছে টমেটো আর ওই যে চাটনি, টমেটো চাটনি। ওয়াও ওয়াও হয়েছে, আজ পুরো জমে ক্ষীর হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখানে সব সরঞ্জাম মা রেডি করে ফেলেছে। যে মা বানাচ্ছে আলুর পরোটা, আজকে আমি না, মা বানাবে। তো তোমরা দেখতে থাকো। টাটা। তো দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলেতে। মা, আর কি দিচ্ছ? পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তাই তো? পেঁয়াজটা একটু নেড়ে দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আচ্ছা, আজকে মা রাঁধুনি, অন্যদিন আমি রান্না করি আর ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদের দেখাই যেমন পারি। আজকে দেখো মা রান্না করছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। দেখো আলুটাকে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে, নইলে আলুটা গলা পাকিয়ে থাকবে। ভালো করে মাখিয়ে নিলে তো আলুর পুরটা বেশ ভালোই হয়। মামা সরো, মামা একটু হাই করে দাও। সবাই ভালো আছো? এখানে দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে। সেই সেই রান্না। এবার এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে, টমেটো কুচি দিয়ে দিল। মানে ধনে পাতাটা লাস্টে দেবে? আচ্ছা, ধনে পাতাটা এখানে লাস্টে দেওয়া হবে। তো এগুলো ভাজা ভাজা হয়ে যায়, আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, একটু অল্প করে। চিনি দিলে একটু দেখবো অন্যরকমের খেতে হয়। দেখো মা, এই চিনিটা দেবো। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম। তো আর এখানে আলু মাখাটা হয়ে গেছে। তো দেখো এবার আলুটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তোরা
তোরা হ্যাংলার মতো এখানে কি দেখতে এসেছিস রে? আলুর পরোটার রেসিপি দেখতে এসেছিস? হ্যাঁ খিদে পেয়ে গেছে। বাবা তোদের একটাও দেবো না, আমি সব খেয়ে নেবো। না দেবো না। দেবে তো দেখো আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছে কড়াই মশলার সাথে। খাবো খাবো ইয়ে। আমি খাবো না। আমি তাহলে আমরা দেখবো কে রান্না। দেখো আমার মেয়ে কিরম বায়না করছে হ্যাংলার মতো। এই যে চলে এসছে এরা হ্যাংলার মতো, বলছে আমি খাবো আমি খাবো। আমি একজন কেউ দেবো না, আমি একাই খাবো একাই খাবো। কিরম হ্যাংলা দেখো বন্ধুরা, আমার মেয়ে দেখো দেখো। সবাই খাবো, আমরা সবাই খাবো, তাই না? সবাই খাবো। দেখো এবার এখানে ধনের পাতা কুচিটা দিয়ে দিচ্ছে। ধনে পাতা দিয়ে তেলটা আছে, অসাধারণ লাগে, অসাধারণ। সবাই খাবো। আর দেখো বন্ধুরা এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আর ম্যাগি মশলা। এই মশলাগুলো এটাতে দেবো, তো তুমি দেখতে থাকো তোমরা। না মশলাগুলো দিয়ে দাও, ব্যাস ব্যাস গরম মশলাটা আবার তো পরিমাণ মতো এখানে নুনটাও দিয়ে দিলাম। মিথ্যা কথা বলছিস? দেখো তো এখানে কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে আর একটু সামান্য পরিমাণ এখানে গুঁড়ো লঙ্কা, যে যেমন ঝাল খাবে। আমার একটু ঝালঝালি ভালো লাগে আলুর পরোটা, তো তাই একটু গুঁড়ো লঙ্কা সামান্য দিয়ে দিলাম। এই যে তোমরা এটা স্কিপ করে যেতেও পারো, আমার ভালো লাগে ঝাল খেতে তাই দিলাম। তো বন্ধুরা ফাইনালি এই যে আলুর পুরটা পুরো একবারে তৈরি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, মনে হয় যেন ধরে খেয়ে নিই। তো চলো এবার শুধু পরোটা ভাজার অপেক্ষায়। মাঠে না জানা কাটলেই বিচ্ছিরি হয়ে যাবে, করতে ইচ্ছা করবে না। মাখি করলে টেস্ট পাবে না। ওটা যেরকম রেসিপিটা দেখলি একটা রুটির উপর দিয়ে সাজিয়ে আর একটা ফেলে দিচ্ছে, ওটাও ভালো। আমি পাচ্ছি না ঠিক মোমো খাবো না, মোমো করছি নাকি? টাকায় কি রাত্রে খেলে বাসি লাগবে? বাসি থাকলে খাবো তো। আমি আমার দ্বারা হবে না, আর ভুল হয়ে যাবে তুলতে করতে। বেলে দিচ্ছি, আমার দ্বারা হবে না তুলতে। এইসব করতে কি বলতে অনেক সময় যায়। এগুলো মাটি করলে ভালো, পুরো মাটি। মাখি করে আবার মাটি করে টেস্ট হয় না। কিরকম বসে থাকবো তোমার দাম আনলে কি হবে, আমাদের দাম মোটা গুঁড়ো গুঁড়ো করে তারপরে বাদাম প্লিজ ফ্রিজে রেখে দেবো, তাই না? গ্যাসের ফোনটা খেয়ে দাও ধরো। আর কি আলু করবি পেঁয়াজ পেঁয়াজ কি জানি কেন তোর খুব অমন করে আছে? এতটা হচ্ছে না। আমি গ্যাসটা কিনে খেলাম। গরম জল খেয়ে নাও না, নালে পাচ্ছি না। গরম জল মানুষ ফ্লাস্কটা একটু দেখতে গরম জল একটু গরম দিয়ে দাও ভাই। মাখা নিচ্ছিস না নিজেতে? আরে আমায় নিতে হবে না। ওর ময়দাটাও কিন্তু নরম মাখা হয়েছে। ময়দা ঠিকই আছে, শক্ত কত শক্ত। ভাতটা নিয়ে খেয়ে খারাপ হয়ে যায়। কখন কাঁচা পেঁয়াজ খেয়েছে? ভাতের সঙ্গে তো আপনি দেবেন হ্যাঁ আলুটা। কি বলছিস? আলুটা ভালো লাগে। আর তাড়াতাড়ি করলে ভালো, তাহলে আমি তো বললাম তোমাকে দেওয়া হয়ে গেছে, এবার এইগুলো বেলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে তেল দিয়ে আমি এটাকে বেলে নেবো, তো হালকা হাত করে বেলতে হবে, নইলে পিঠটা বেরিয়ে যাবে। দেখো কেউ তাড়াতাড়ি করে বেলবে না, খুব সাবধানে বেলতে হবে। দেখো কেননা আলু পরোটা তো পুরো একটু বেরিয়ে যায়, ছোটো ছোটোভাবে, বেশি বড় করা যাবে না। এরকম করে কড়াটা ধুয়ে রাখতে বলেছিলাম। তো দেখো বন্ধুরা আমি এরকমভাবেই ছোটো ছোটো করে বেলে নেবো। তো এইগুলো আমি সব একটা করে বেলতে থাকি, তোমরা দেখতে থাকো। আমি বলেছিলাম ঠিক আছে এইভাবে ছোটো ছোটোভাবে লুচির মতো এইভাবে বেলে নেবো, একের পর এক বেলে নেবো আমি। তেল না দিলে বন্ধুরা বেলা যাবে না, তেল দিলে ফেটে যাবে। তো কড়াটা কেমন হয়ে গেল? কড়াটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। এখন কটা বাজে জানেন বন্ধুরা? অনেক রাত এখন, এখন প্রায় বল 10টা বাজতে যায়, তাই না? 10টা বাজতে যায়।
তো আমাদের এখন আলু পরোটার বেলা হচ্ছে, খাবো মনে হয় 12টায়। আজকে করবো আর কালকে খাবো বন্ধুরা। হয়েছে দে বন্ধুরা। এই যে দেখো, এই যে পুর বেরিয়ে গেছে, এটা নিখাত ফাটবে, ফাটবেই। তো এইগুলো মাকে দিয়ে দিই, মা এগুলো ভেজে নি। ওই কর দাও না তুমি। এই দেখো বন্ধুরা, ভাজা হচ্ছে, একটা প্রথমে হয়ে গেছে, মা ভাজছে। আর তোমার আলু পরোটা মতো কেমন লাগে? একটু ভালো লাগে না আমার, কেন? খাটুনি বলে ভালো লাগে না মনে হয়। খেতে কিন্তু বড়ই খেচাং। ভিডিওটা দেখতে থাকো সবাই। তো বন্ধুরা ফাইনালি এই যে রেডি আলুর পরোটা সস আর এখানে টমেটো সস। তো দেখি টেস্ট করে কেমন হয়েছে। ভীষণ গরম, সবে হয়েছে। চলো এটা ঘরের সস, আর একটু কাছে নিয়ে এসো। এই যে গরম দেখো বা উঠছে। তো খেয়ে দেখি হ্যাঁ কিরম হয়েছে। এত কষ্ট করে সারা সন্ধ্যা দিয়ে বানালাম। সত্যি বলি ভাবে আছে। এই সসটা ভীষণ সুন্দর হয়েছে, তোমরা পারলে ঘরে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো হয়েছে। তো আমি খেয়ে নিই, আর ভিডিওটা আর বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, আমিও থাকবো আপনাদের পাশে, এইভাবে ভালোবাসা দেবেন। তো আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট, টাটা।